কোনো পরিবারে দেখতে পাই শিশুটি কথা বলতে পারছে না, ভাষার বিকাশ তার হচ্ছে না। তো আপনার কাছ থেকে যদি আমি একটু জানতে চাই যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এই বিষয়টিকে, শিশুদের ভাষা বিকাশজনিত সমস্যা, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? আসলে মানুষ সামাজিক জীব। প্রতিনিয়ত মানুষ অন্যের সাথে তার ভাব আদান প্রদান করছে এবং ভাব আদান প্রদান করার অন্যতম প্রথম এবং প্রধান মাধ্যমই হচ্ছে ভাষা। তার মনের দুঃখ, কষ্ট, আবেগটাকে প্রকাশ করছি ভাষা দিয়ে। সাধারণত মানুষের দুইটা জায়গায় রোগ হয়, একটা আমরা বলে থাকি শরীরে শারীরিক রোগ, আরেকটা হলো মানসিক রোগ। এই শারীরিক রোগই হোক আর মানসিক রোগই হোক, এটা আমরা প্রকাশ করছি ভাষার মাধ্যমে। কখনো কখনো শারীরিক রোগের কারণে অথবা স্নায়ুগত কারণে, মস্তিষ্কের কোনো রোগের কারণে এই ভাষা বিকাশ পর্বটি নাও হতে পারে, অথবা বিকাশজনিত ভাষা পর্বটি ব্যাহত হতে পারে। আর তখনই আমরা তাকে বলি ভাষা সমস্যা। আর যেহেতু একটা শিশু মাতৃ গর্ভে থাকে, ওই গর্ভকালীন সময়েই তার মস্তিষ্কের বিকাশ শুরু করে। আচ্ছা, একটি শিশু 5 মাস যখন মায়ের গর্ভে থাকে, 5 মাস সময়কালেই কিন্তু সে কানে শুনতে পায়। ভাষা বিকাশের প্রথম এবং প্রধান পর্বটাই হচ্ছে কানে শোনা। আচ্ছা, কানে শোনার মাধ্যমে সে তার মায়ের সাথে এবং চারপাশের পরিবেশের সাথে মাতৃ গর্ভকালীন সময়ে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আস্তে আস্তে যখন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু তার শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধির সাথে সাথে ভাষা বিকাশের পর্বটিও বয়সের সাথে সাথে, মস্তিষ্ক বিকাশের সাথে সাথে শুরু হতে থাকে। কখনো কখনো এই বিকাশটা কি ব্যাহত হয়, বিলম্ব হয়, অথবা কোনো কারণে আমরা বলি যে বৈকল্য তৈরি হতে পারে। আচ্ছা আচ্ছা, তখনই আমরা একে বলি ভাষা বিকাশ জনিত সমস্যা অথবা ভাষা বৈকল্য।